নমস্কার সকল প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের আজকে আরপিবি সংস্কৃত শিক্ষা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের উচ্চ মাধ্যমিকের সংস্কৃতের আর্যাবর্ত বর্ণনম বা আর্যাবর্ত বর্ণনম এই পড়াটির শেষ অংশ তোমাদের আজকে পড়ানো হচ্ছে। তাহলে শুরু করছি আজকের পড়ার অংশ। এখানে আমরা এর আগের অংশ পড়েছিলাম, এখন এখান থেকে পড়া শুরু করছি। তাহলে এখানে রয়েছে যত্র সৌরাজ্য রঞ্জিত মানসঃ সকল সমৃদ্ধি বর্ধিত মহোৎসব পরম্পরারম্ভ নির্ভরাহ। তাহলে এখানে কি বলা হলো? যত্র, যত্র মানে যেখানে, সৌরাজ্য মানে সুশাসনের ফলে বা সুশাসনের কারণে, রঞ্জিত মানে প্রসন্ন বা তৃপ্ত, মানসঃ মানে মনের মানুষেরা বা মানুষের চিত্তবৃত্তিগুলি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে যেখানে সুশাসনের ফলে প্রসন্ন মনের মানুষেরা, অর্থাৎ আর্যাবর্তের সুশাসন থাকার ফলে সেখানকার মানুষেরা সদা প্রসন্ন বা তৃপ্ত, এই কথাই এই অংশের মধ্যে দিয়ে বোঝানো হয়েছে। তারপর বলা হয়েছে সকল সমৃদ্ধি বর্ধিত মহোৎসব পরম্পরা আরম্ভ নির্ভরাহ। তাহলে সকল মানে সকল বা সব রকম, আর সমৃদ্ধি মানে সমৃদ্ধি, বর্ধিত মানে বর্ধিত হয়ে আসছে, অর্থাৎ সকল প্রকার সমৃদ্ধি বর্ধিত হয়ে আসছে। তারপর বলা হয়েছে মহোৎসব পরম্পরা আরম্ভ নির্ভরাহ। মহোৎসব মানে মহৎ উৎসব, অর্থাৎ বড় বড় উৎসব, বৃহৎ বৃহৎ উৎসব। পরম্পরা মানে যা ট্র্যাডিশনাল, অর্থাৎ যা প্রথাগতভাবে হয়ে আসছে। আরম্ভ মানে কাজকর্ম, আর নির্ভরাহ মানে হচ্ছে নির্ভরশীল। তাহলে এখানে কি বলা হচ্ছে যে বৃহৎ বৃহৎ উৎসব, প্রথাগত বা প্রথা মেনে কাজকর্মে বা কর্মে নির্ভরশীল। তাহলে এটাকে যদি আমরা সিম্পলভাবে বলি তাহলে হচ্ছে আর্যাবর্তের মানুষেরা বড় বড় যে উৎসব করেন সেই উৎসবগুলো হচ্ছে প্রথা মেনে করেন, এবং সেগুলো কাজকর্মগুলি হচ্ছে প্রথা মেনে বা প্রথার ছত্রছায়ায় নির্ভরশীল, অর্থাৎ প্রথা ভেদ করে, প্রথাকে লঙ্ঘন করে তারা কোনো বৃহৎ বৃহৎ অনুষ্ঠান করেন না। তাহলে এই লাইনের মধ্যে দিয়ে সেই কথাই বোঝানো হয়েছে। তারপরে বলা হয়েছে শততম কুলীনাহ। তাহলে এখানে দুটি শব্দ রয়েছে, শততম প্লাস অকুলীনং, কুলীনাহ। শততম মানে হচ্ছে সব সময় বা সর্বদা। অকুলীনং মানে অকুলীনকে, অর্থাৎ যিনি যার কুল নেই এমন ব্যক্তিকে বলা হয়েছে অকুলীন। আর কুলীনাহ মানে তাহলে সবসময় অকুলীনকে কুলীনরা। তারপরে বলা হয়েছে প্রাপ্ত বিমানম অপ্রাপ্ত বিমান ভঙ্গাহ। তাহলে প্রাপ্ত বিমানম
অর্থাৎ প্রাপ্ত বিমানম বলতে যিনি সম্মানচ্যুত হয়েছেন, যিনি সম্মানচ্যুত হয়েছেন। অপ্রাপ্ত বিমান ভঙ্গাহ অর্থাৎ যিনি সম্মানচ্যুত হননি, যিনি সম্মানচ্যুত হননি তিনি সম্মানচ্যুত ব্যক্তিকে, তারপর বলা হচ্ছে কতিপয় বসু বিরাজিত মনেক বহবহ। কতিপয় মানে কিছু, বসু মানে এখানে সম্পদাদি, তাহলে কি বলা হয়েছে? সম্পদাদি বা অর্থ সম্পত্তির। বিরাজিতম মানে হচ্ছে অধিকারীকে, তা বা কিছু অর্থ সম্পত্তির অধিকারীকে অর্থাৎ ব্যক্তিকে, অনেক বাহবাহ অর্থাৎ অনেক প্রতিপত্তিশালীরা, অনেক সম্পত্তিশালীরা বা সম্পদশালীরা, সমুপহসন্তি স্বর্গবাসিনং জনং জনাহ। তাহলে এখানে বলছে সমুপহসন্তি অর্থাৎ উপহাস করেন, কাদেরকে? স্বর্গবাসিনং জনং, স্বর্গবাসী জনকে ব্যক্তিরা উপহাস করেন। তাহলে এটাকে যদি সাজিয়ে বলি তাহলে হবে স্বর্গবাসী জনকে উপহাস করেন মানুষেরা। তাহলে এখানে কোন মানুষের কথা বলা হয়েছে? আর্যাবর্তে বসবাসকারী মানুষের কথা বলা হয়েছে। তাহলে এই অংশে যা যা বলা হলো, অর্থাৎ এখানে বলা হলো যে সমস্ত অকুলীনরা রয়েছেন, সেই অকুলীনদের কুলীনেরা অর্থাৎ আর তাছাড়া যারা সম্মানচ্যুত হয়েছেন, তারা যারা সম্মানচ্যুত হননি তারা, আর যাদের কিছু অর্থ প্রতিপত্তি রয়েছে তাদের বড় বড় অর্থশালীরা কি করে? অর্থাৎ স্বর্গের এই ধরনের যারা রয়েছে তাদেরকে এই আর্যাবর্তের মানুষেরা তারা সবসময় উপহাস করেন। অর্থাৎ এই কথার মধ্যে দিয়ে এই বোঝানো হয়েছে যে স্বর্গেও অকুলীন রয়েছে এবং তারা অর্থনৈতিক দিক থেকে অনেক দেবতারও রয়েছেন যারা এই আর্যাবর্তের মানুষদের থেকেও অপেক্ষাকৃত কম ধনবান, অর্থাৎ এত সম্পদশালী ছিল এই আর্যাবর্তের এক শ্রেণীর মানুষেরা। তাই তারা এই সকল দেবতাদের সবসময় কি করতেন? স্বর্গবাসীদের উপহাস করতেন। তাহলে এই অংশের মধ্য দিয়ে এই কথাই বলা হয়েছে। এখন আমরা পরের অংশে আসব। পরের অংশে বলা হয়েছে কথং চা অসৌ স্বর্গান ন বিশিষ্যতে। কথং মানে কেন, চা অসৌ কেন, আর অসৌ মানে সেই দেশ অর্থাৎ আর্যাবর্ত, কেন আর সেই দেশ স্বর্গান ন স্বর্গের থেকেও ন বিশিষ্টতে বিশিষ্ট হবে না, কেন আর সেই দেশ স্বর্গের থেকেও বিশিষ্ট হবে না, এমন কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ কেন এরকম কথা বলেছে তার উত্তরে পরে বলেছে। কি বলেছে? ইয়ত্র গৃহে গৃহে গৌরীয় স্ত্রিয়ঃ, অর্থাৎ যেখানে গৃহে গৃহে গৌরবর্ণ বা শুদ্ধ স্বভাবা স্ত্রীরা রয়েছে, মাহেশ্বর লোকঃ অর্থাৎ অতি সমৃদ্ধশীল লোকেরা রয়েছে, অতি সমৃদ্ধশীল লোকেরা রয়েছে, সশ্রীকা হরায়ঃ সশ্রীকা হরায়ঃ অর্থাৎ সাদা সাদা বা চকচকে, তাহলে কি রয়েছে? চকচকে ঘোড়াগুলি রয়েছে।
তারপর বলা হয়েছে পদে পদে ধনদাহ, পদে পদে ধনদাহ সন্তি লোক পালাহ। তাহলে পদে পদে ধনদাতারা রয়েছে, আর কি রয়েছে? লোকরক্ষক, লোক রক্ষকরা রয়েছে। কেবলং ন সুরাধীপ রাজা, একমাত্র মদ্যপানকারী রাজা নয়, একমাত্র মদ্যপানকারী রাজা নয়। ন চ বিনায়ক কশ্চিৎ, ন চ বিনায়ক কশ্চিৎ, এবং রাজার শত্রুও কেউ নেই। কি বলা হয়েছে? এমনকি বা একমাত্র মদ্যপানকারী রাজা নয় এবং রাজার শত্রুও কেউ নেই। তাহলে এখানে বলা হয়েছে যে খুব সুন্দর, যদি কোনো জায়গা থাকে তো অর্থাৎ উৎকৃষ্ট মানের জায়গা, তাহলে এই আর্যাবর্ত রয়েছে। এখানে প্রত্যেকটি জিনিসই খুব সুন্দর রয়েছে। ওখানকার নারীরা খুব সুন্দর, অর্থাৎ স্বাস্থ্যবতী, তাদের গায়ের বর্ণ গৌরবর্ণ, তাহলে দেখতে তাদের অপূর্ব লাগবে। পাশাপাশি সেখানকার মানুষরা সমৃদ্ধশীল অর্থ প্রতিপত্তির দিক থেকে, সেখানে ধনদাতারা প্রচুর রয়েছে। তাছাড়া সেখানে লোকরক্ষক ব্যক্তিরা রয়েছে। সেখানকার ঘোড়াগুলি অত্যন্ত সুন্দর। সেখানকার মদ্যপানকারী রাজা নয়, এমনকি সেখানে শত্রু পর্যন্ত নেই, রাজা শত্রু হবে সেরকম নেই। তাহলে এরকম কখন সম্ভব? অর্থাৎ যে রাজ্যে বা যে দেশে মানুষের কোনো অভিযোগ, মানুষের কোনো সমস্যা সৃষ্টি হয় না, সদা আনন্দে উৎফুল্লভাবে জীবনযাপন করেন, সেখানে এরকম সম্ভব। তাই এখানে বলা হয়েছে তাহলে কেন স্বর্গের থেকে বিশিষ্ট হবে না? কারণ স্বর্গেও আমরা দেখি যে এক সময় অসুররা আক্রমণ করেছিল, অসুররা সেখানে দেবতাদের ব্যতিব্যস্ত করে তুলেছিল। কিন্তু আর্যাবর্তের যে বর্ণনা দেওয়া হয়েছে, যে সময়ের বর্ণনা দেওয়া হয়েছে, সেখানে শত্রু পর্যন্ত সেখানে পাওয়া যায়নি। তাহলে সেই জন্যই লেখক এখানে প্রশংসার ছলে, অত্যধিক প্রশংসার ছলে তিনি বলেছেন কথম চাওয়াসো স্বর্গান ন বিশিষ্যতে, অর্থাৎ কেন আর এই দেশ স্বর্গের থেকেও বিশিষ্ট হবে না, এইরূপ তিনি এখানে বলেছেন। তাহলে এই অংশ জানলাম। এবার বলা হয়েছে কিং বহুনা, বেশি আর কি বলবো। এবার বলছে বেশি আর কি বলবো। তারপরে আবার একটা শ্লোকের মধ্যে তুলে ধরেছে, বলেছে দেশা পুণ্যতম উদ্দেশ্য কর্ষাসু ন প্রিয় ভবেত ইয়ুক্ত অনুক্রোশ সম্পন্নৈর ইয়ঃ জনৈরিব যজনৈ। তাহলে এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে যে এই পুণ্যতম দেশ কার প্রিয় না হবে, এই পুণ্যতম দেশ কার না প্রিয় হবে। বলা হয়েছে ইয়ুক্ত অনুক্রোশ সম্পন্নৈর ইয় জনৈরিব যজনৈ, অর্থাৎ এখানে যুক্ত রয়েছে দয়া সম্পন্ন, দয়া বা দয়ালু সম্পন্ন ব্যক্তিরা রয়েছে, অনেক দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর যে মানুষের মতো, যে মানুষগুলির দ্বারা যোজনই অর্থাৎ বহু দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে, হিমালয় পর্বত থেকে শুরু করে পবিত্র স্থান জুড়ে, বিস্তৃত এলাকা জুড়ে, বহু যোজন বিস্তৃত এলাকা জুড়ে এই পুণ্যতম দেশ রয়েছে। তাহলে কি আর বহু বলবো, এরকম বলে তিনি আরও এখানে অনেক প্রশংসা
করেছেন। তিনি বলেছেন, বহু দয়ালু মানুষদের সাথে যে দেশের যোগ রয়েছে, যে দেশের ভূমি বহু যোজন বিস্তৃত, যার উত্তরে উচ্চ ভূমিতে হিমালয় সবচেয়ে পবিত্র স্থান, এমন আর্যাবর্ত দেশ কার না প্রিয় হবে। তাহলে এখানে আরও অনেকটা ব্যাখ্যা করে বা এর অন্তর্নিহিত অর্থ এখানে কিন্তু আরও তুলে ধরা হয়েছে। তাহলে এখানে কি বলা হলো, দেশও মানে দেশ, পুণ্যতম, পুণ্যতম মানে উৎকৃষ্ট বা পুণ্যের দিক থেকে শ্রেষ্ঠতম। তা কি বলা হয়েছে, কস্য অসৌ, কস্য প্লাস অসৌ, কস্য মানে কার, অসৌ বলতে এই দেশ, এই দেশ ন প্রিয় ভবেত, প্রিয় হবে না। তাহলে এই এই পুণ্যতম দেশ, পুণ্যতম দেশ কার প্রিয় হবে না। তার আমাদের সাজিয়ে বলি তাহলে এরকম দাঁড়াচ্ছে, এই দেশ, এই দেশ, এই পুণ্যতম দেশ কার প্রিয় হবে না। যুক্ত অনুক্রোশ সম্পন্নইর, যুক্ত রয়েছে দয়ালু সম্পন্নই ব্যক্তিদের দ্বারা এবং যে মানুষদের দ্বারা বহুদূর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই আর্যাবর্ত দেশ। তাহলে এরকম সুন্দর দেশ কার প্রিয় হবে না। তো এই শ্লোকের মধ্যে দিয়ে এত সুন্দরভাবে তুলে ধরেছেন লেখক। তাহলে আমাদের কিন্তু এই শ্লোক থেকে বিশেষ করে প্রথম লাইন পরীক্ষার মধ্যে আসে, হ্যাঁ, যে এই দেশ পুণ্যতম দেশ কস্যাসৌ ন প্রিয় ভবেত, এই লাইন তুলে প্রশ্ন আসে, যেই লাইনের বিষয়বস্তু উল্লেখ করতে বলা হয় বা ব্যাখ্যা হিসেবে আসতে পারে, বিভিন্নভাবে আসে। তো সেই জন্য এই লাইনগুলো খুব ভালো করে পড়তে হবে। আর যেহেতু মাত্র 2 পাতা পড়া, এই 2 পাতার মধ্যেই অনেক কিছু রয়েছে, টেক্সটটা খুব ভালো করে পড়া দরকার। খুব ভালো করে পড়লে যে কোনো জায়গার থেকে আসলে তোমরা কিন্তু পারবে। তাহলে এই পড়াটি তোমাদের শেষ হলো। এটা হচ্ছে এই আর্যাবর্ত বর্ণনম পড়ার পার্ট 3, অর্থাৎ পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এই 3টি ভাগে ভাগ করে সম্পূর্ণ পড়া বঙ্গানুবাদ সহ এখানে দেওয়া হলো। তোমরা ভালো করে যদি এই 3টি ক্লাস শোনো তাহলে কিন্তু তোমাদের এখানে খুব একটা সমস্যা থাকার কথা না। যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবে। তার পাশাপাশি তো তোমরা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, তাহলে আরও বেশি করে ক্লাস দেওয়ার একটা ইচ্ছা, আশা আকাঙ্ক্ষা বাড়বে। চেষ্টা করবো আরও ভালো করে দেওয়ার। সবাইকে ধন্যবাদ।